পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার এক নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে। হাইয়া আলাস সালাহ। এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে। মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। একটা জীবন্ত শহীদ লোকটা। যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছে এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল। এটাও তো বানালাম নাকি? শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে। আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে গ্রামে মিশেছি, প্রত্যেকটা মানুষ বলছে না, যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, ইনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন। রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে, রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি। আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পুরা ওরা ঢিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে না কেন? এই যে মোবাইলটাও 3 বছর পরে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে। এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি, আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চুল চেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পর মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার আদালত, এই 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না, এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন। এদেশের 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছেন আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1700-র উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। এদেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়। প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে, 1,10,000-এর উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে। আমার মনে হয় কমপক্ষে 80,000 মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি 3টা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন আমার মনে হয় তাদেরকেও এইভাবে করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, চেয়ার, আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণ ওরা মন মতো, প্রচন্ড গরমে কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্যারের আলোচনা এখন শুনতে পারলে আমাদের ভালো হতো।
এখন শীতের সময় না তো, আজকে দুপুরবেলা ছিল আমার ওই সেই বাঘারপাড়া খাজুরা, যাওয়ার আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেছে। এই জন্য এখন যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কখন বৃষ্টি নেমে পড়ে, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। যে বাড়িতে এসে বসেছিলাম খাবার আনতে বললাম, খাবার আনতে 40 মিনিট লাগছে। তো ছাতা খেয়ে আসতে আমার মনে হয় রাত 10টা পার হয়ে যেত। যদি বৃষ্টি নেমে পড়ে আপনাদের আয়োজন সব দেখা যাচ্ছে বেঁচতে গেল, মানুষ কষ্ট করে এসেছে। একটু পিছিয়ে গেলে মানুষগুলো ডিস্টার্ব করবে, হয় না এভাবে। আমরা 1 ঘন্টা সময় যদি পাই ইনশাল্লাহ আমরা তেলাওয়াত কে তো আয়াতটা, এই জায়গায় তো মানুষ ডিস্টার্ব করবে, যে একটু পিছিয়ে বসলে ভালো হয়। স্যারের এটা স্যার আরেকটু পিছিয়ে নেন তো, নাই তো মানুষ। ও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেন ওই চেয়ারটা একটু সরিয়ে দেন, দিয়ে একটু পিছিয়ে বসেন। পিছিয়ে বসেন। এই মাথায় লাগে না, এটা একটু 2 আঙ্গুল সরিয়ে দেন। দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাজ্জিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী জানিয়েছেন, এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই কথাগুলো বলছিলে নামাজে, আল্লাহর ফেরেশতারা দেখলাম তোমার জীবনের নেকি লিখার জন্যে প্রতিযোগিতা করছে, কে কত বেশি নেকি লিখতে পারে। আমরা যেহেতু এটা পড়লাম, এখন ফেরেশতাদের কাজ হবে আমাদের আমল নামায় তারা প্রতিযোগিতা করে নেকি লিখা আরম্ভ করবে ইনশাআল্লাহ। এত আওয়াজ কানে আসলে আমার তো জানা কথা ভুলে যাবে ছাতা। কথা হলো এমনি 3 বছর ছেলে থেকে কত কিছু ভুলে গেছে, আবার যতটুকু আছে এও তো এর আওয়াজ সব ভুলে যাচ্ছে। আপনাদের এই মাঠে কি এছাড়া আর বড় মাঠ ছিল না এলাকায়? এইভাবে হয় না, মাহফিল নিয়েছে কি আসতে। এই আপনারা শুরু করেন, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লাগবে আমার কানে আরো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়বো, এর ভেতরে যদি আমার কানে আওয়াজ আসে আমি মোনাজাত করে বাড়ি চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা রেকর্ড হচ্ছে, দেখেছেন কতগুলো কিরমান কাতিবিন, কালকে ছড়িয়ে দেবে এই দৃশ্য। ওখানে লেখা আছে না, দেখেন তো, যশোর চৌগাছা, সারা বাংলাদেশের 560টার উপরে থানা, এখন সব জায়গায় কালকে ছড়াবে। আপনাদের দৃশ্য দেখে ওরা জানাবেন যে এই যশোরের মানুষ এমনি একটা ঝামেলায় আছে, আপনাদের জেলা কি যেন আছে চাকলাদার না তারে নিয়ে, সে যাই হোক। নারায়ণগঞ্জে গেলে এক আল্লাহর ওলি আছে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো, ওরা নিয়ে এক যন্ত্রণা আছে, ওই জেলার লোক। আর যশোরে আছে আল্লাহর ওলিদের নিয়ে, এ তো আর তাহাজ্জুদ পড়ে না, অন্য জায়গায় যায়। তো এর নিয়ে এমনি আপনাদের এক বদনাম আছে। এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করেন, তা আপনাদের তো বদনাম ছড়াবে কালকে। সুনামের জন্যে কোরআনের এই আয়োজন করে যদি বদনাম হয়ে যায়, আমার মনে হয় এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল। নিজেদের দায়িত্ব নিয়ে চুপ করেন, ভাই বদনাম হয়ে যাচ্ছে, চুপ করেন। খুলনা আমার বিভাগ, তো এই জন্য একটু ঝামেলা বেশি। আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে একটা নাম বলি, মফিজ। এটা যেন আবার দিয়েন না, এটা কেটে দিয়ে। ওরা মফিজ হলেও ভালো, নরম সরম, উদার আছে। আলা ভোলা গাড়িতে হরেন দেয়, ও তাকিয়ে দেখে যে হরেন কে দেশ, সাইড দেবে তো, এই কারণে ওদেরকে মফিজ বলে। কিন্তু ওরা গরিব মানুষ তো, রংপুর বিভাগের মানুষেরা, ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীদের চাইতে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? তোদের আর একটা সমস্যা আছে, ওটা বিড়ি বেশি খায়। আমাদের বিভাগে তৈরি হয় এটা, আর খায় ওরা। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপে, স্যারকে বলেছিলাম যে এইটা বাদ দিন, যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানান। ওনারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কত হাজার কোটি টাকায় যেন, ওটা দিয়ে এখন খাবার বানায়। 65 রকমের খাবার আকিস গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাপ্লাই দিচ্ছে। অনেক একটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা, আকিস মিয়া, যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমার ফতোয়া দিল না। যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য, রোগ পরিষ্কার করার জন্য, রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম, তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে। যাই হোক, যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে, ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না, আর কথা বলেন না ভাইরা। আপনি যাই করেন, দরকার এই মাহফিলের পরে আপনারা আমি 10 মিনিট সময় দেবো, মারামারি করবেন, কারণ ক্যামেরা তো আর থাকবে না, আমরা একটু দেখবো কেমন পারে। কিন্তু কথা বলবেন না, কথা বলবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমরা কোরআনে প্রবেশ করছি, আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটার ধারণা আল্লাহ দিয়েছেন। আমার মন মতো বললে হবে? এটা কি মমতাজের কনসার্ট নাকি যে যা আছে সব দলিয়ে দিলাম? কোরআনে কারীম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। এই এদিকে তাকান। কোরআনকে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। জবাব দেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন প্রচার করবেন, মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সদরিকা আছে,
এ কোরআন প্রচার করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। হারজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে আমি দুইটা। এক নাম্বার, হে নবী, আপনি যখন কোরআন প্রচারে যাবেন, তাফসীর করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ ধরনের মানুষ দেশে নেই। আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওই রকম নেই, ওর মাথায় ওই রকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে না চলে যায়। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে, যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন, ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনেও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে। তখন বলবে এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্যই এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহু বচন দিয়েছেন আল্লাহ। ও যশোরবাসী, এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়েই একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগতভাবে, দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা যোগ্যতা বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, আপনাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না। কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, ওদের আর যাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন, তার 3 নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাসুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে। আল্লাহ যে আহসানু আমালার কথা জানিয়েছেন, যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। এ পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে, তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআনে এরকম 500টা আছে। হাইয়া আলাস সালাহ।